চলে এসেছি। আর এই যে ঘরটাতে পুরো রং হয়ে গেছে, রং হয়ে কিরকম ঘরের ভোলটাই পাল্টে গেছে। দিদু একটু কোলে নেবে বলছে, যাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভ্লগ। কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুব ভালো আছি। আর ঝিনুক সকালবেলা উঠেই ও কাণ্ড কারখানা দেখতেই পাচ্ছেন, মানে সকালবেলা উঠেই বাবার খোঁজ শুরু হয়ে যায়। আর বাবাকে যদি চোখের সামনে দেখতে পায় তাহলে এরকম কোলে উঠে পড়ে। তো ঝিনুককে ব্রেকফাস্ট করিয়ে আমি চা করতে চলে এসেছি। আমাদের সুকৃত একবার সকালে চা খেয়ে নেয়, কিন্তু আমি ঝিনুককে ব্রেকফাস্ট করিয়ে তারপরেই চা খাই। তো আমার চা মানে তো গ্রিন টি, আমার গ্রিন টিটা খেতেই ভালো লাগে। আমার একদমই ওই চায়ের নেশা বলতে যে চায়ের নেশা সেটা নেই। গ্রিন টিটা খেতে আমার ভালো লাগে বলে আমি খাই। কোনো ওয়েট লসের ব্যাপারও নেই, কারণ কোনো লাভই হয় না ওয়েট লসের ক্ষেত্রে, আমার সেটা মনে হয়। তবে আমি অনেক দিন ধরেই গ্রিন টি খাচ্ছি, আমার সেটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এরপরে সুকৃতের জন্য দুধ চাটা করে নিচ্ছি। দুধ চাটা করছি বলতে সুকৃত না সকালবেলা একটু লিকার চা খায়, সেই জন্য আমাকে বলে কি তুমি একটুখানি দুধ চা করে দাও। সকালবেলার চাটা ওকে রান্না দিদি করে দেয়, তাই বলে তুমি চা করো, তোমার হাতে দুধ চা খাবো। তো সেই জন্য ওর জন্য 1 কাপ দুধ চা আর আমার জন্য গ্রিন টি। তো সকাল সকাল এরকম দুজনে বসে চা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কারণ সত্যি কথা বলতে সুকৃত কাজে বিজি হয়ে গেলে তারপর কিন্তু ওর একদম দেখা পাওয়া যায় না, তখন মানে ওকে নাড়া দিলেও ওর মানে কোনো রকম কোনো সাড়া আমরা পাবো না। খেলনা খুলে কি করো কি? কি বলছে? কি ভিয়েনা ভিয়েনা আমি বুঝতে পারছি না। সব লেগেছে লেগেছে খেলনা তেলনা তেলনা তেলনা। বাবাকে একটু চা বানিয়ে দাও। পুরোটা বলতে পারে না তো, যেহেতু সব কথা বলতে পারে না তাই করে, বুঝেছো মা? বাবাকে চা দাও। আজকে কি প্ল্যান? দেখা যাক কি প্ল্যান, কি প্ল্যান দেখা যাক। বলো। চা খাচ্ছ মা? দুটু বুড়ি হাসতে থাকো না। পাকার মতন হাসতে থাকো, পাকা। চা গরম, হ্যাঁ চা গরম। বাবাকে দাও, চা দাও বানিয়ে। বাবাকে চা দাও তো, বাবা চা খাবে। একটু দাও প্লেটে, ওরমে ঢাকা দিয়ে রাখতে হয়। বাবাকে চা দাও, ওই দেখো চা দিচ্ছে তোমাকে। গম চা, আর কি সুন্দর বলে মিত্তি জু। না না না, খেলনা বাটি সাজিয়ে খেলতে বসেছে। বাবালে বাবালে, চাপা দিয়ে রেখেছে, দেখো চাপা দিয়ে রেখেছে। খাবো খাবো, আচ্ছা খাই। কি হলো? নিয়ে নিল নিয়ে নিল। মিত্তি জু গম চা।
এত গরম পড়েছে আর শরীরটা এত খারাপ লাগছিল, সকাল থেকে আর কোনো ব্লগ করতে পারিনি। মানে কোনো রকমে ঝিনুকের রান্নাটা করেছি, করে ঝিনুককে স্নান করিয়েছি, খাইয়েছি, মানে এরমভাবেই চলছে। তো আজকে সুকৃত এখন অফিসের কাজ করছে, তো আজকে সন্ধেবেলা একটুখানি বেরোনোর ইচ্ছা আছে। কোথায় বেরোবো সেটা বলছি। বেসিক্যালি অনেক দিন বারাসাত যাইনি, বারাসাতে তো গিয়ে এখন থাকতে পারছি না, কারণ বারাসাতে আমাদের বললাম না রঙের কাজ হচ্ছে, সে 2 মাস ধরে কাজ এখনো হয়েই যাচ্ছে। মানে মিস্ত্রি একবার ঘরে ঢুকলে কি হয় তো মানে বুঝতেই পারেন। তো আজকে সন্ধ্যাবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে, তার জন্য আজকে সকাল থেকে একটুখানি মানে শুয়ে বসে থাকার চেষ্টা করছি। এত শরীরটা এত গরম না, যার জন্য শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো এখন মানে সব কাজবাজ ছেড়ে দুপুরবেলা একটুখানি শুতে এসছি। আমি শোবো কিনা জানি না, ঝিনুককে ঘুম পাড়াবো। ঝিনুক এখন নিজেই ঘুমিয়ে যায়, আমি পাশে শুয়ে থাকতে হয় শুধু, কারণ 10 বার বলবে মা 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 করে ডাকতে থাকবে, দুষ্টুমি করবে। তাই দেখাচ্ছি, তুমি এখন শো, বাবা কাজ করছে। কোথায় যাচ্ছ? হ্যাঁ কি বাবা, কোথায় যাচ্ছিস? এই যে তোমাকে টাটা বলতে এসছে, টাটা বলতে এসছে না বদমাইশি করতে এসছে আমি জানি না। সুকৃতকে কাজ করছে, আর বিছনাটার অবস্থা দেখেছো? আমাকে এসে ওকে ঘুম পাড়িয়ে সেগুলো গোছাতে হবে। চল ঘুমোবি, চল চলো টাটা বলে চলো, টাটা বলে চলো। মা টাটা, আমি চলে গেলাম। এই মেয়েকে দেখো, হ্যাঁ আমি আসছি, টাটা বাই বাই, কিন্তু দিয়ে দিলাম দরজা। তাহলে চলে এসো, ব্যাস চলো উঠে যাও, বিছানা উঠে যাও। কি দুষ্টু যে হয়েছে না, মানে বলার নয়, এত বদমাইশ হয়েছে। তো রেডি তো হয়ে গেছি, এবার বেরোচ্ছি। তো বারাসাতে যাওয়ার একমাত্র কারণ হলো আজকে আমার বার্থ সার্টিফিকেটটা আনতে, কারণ আমার পাসপোর্ট রিনিউ করার ডেট পড়েছে। বার্থ সার্টিফিকেটটা মেবি লাগবে, কারণ আগের বার লেগেছিল আমার মনে আছে পাসপোর্ট করার সময়। এবার বার্থ সার্টিফিকেট অনুযায়ী তো সব দেওয়া রয়েছে, ওর জন্য বার্থ সার্টিফিকেটটা লাগতে পারে, ওর জন্যই মানে নিতে যাচ্ছি। নাহলে আমার এত তাড়াহুড়ো করে বারাসাত না গেলেও চলতো। মা চলো, ঝিনুক একদম রেডি হয়ে গেছে। এই জামাটা নতুন জামা, আর দুষ্টু শুরু করে দিয়েছে। দেখি মা এদিকে একটু ফেরো, আমার দিকে ফেরো। বাবালে কি মিথ্যি লাগছে, বাবা কি মিথ্যি লাগছে, সোনা থেকে কি মিথ্যি লাগছে, মা থেকে কি মিথ্যি লাগছে। চলো ক্যারিয়ারটা নিলে না, দাও 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 দাও। বাবালে এসো মা এসো, ও বাবাকে ছাড়াই আমরা যাই। চল, তোর বাবার অফিসের কাজ আর শেষ হচ্ছে না, চল। ওলে বাবা, আমরা বাড়ির সাথে চলে এসেছি। আর এই যে ঘরটাতে পুরো রং হয়ে গেছে, রং হয়ে কিরকম ঘরের ভোলটাই পাল্টে গেছে। সুকৃত এসেই এখানে বিছানা নিয়ে বিছানাতে শুয়ে পড়েছে। মানে কি বলবো, আমি তোমায় বলেছিলাম তুমি বাড়ি যাবে, ফোনটা মুখের সামনে নেবে, ধপাস করে শুয়ে পড়বে। বলেছিলাম ধপাস করে শুয়ে পড়বে। আর ঝিনুকের কাজে এখানে ব্যস্ত হয়ে গেছে। ও ঝিনুক, মামা তাকাও, তুমি ঝাড় দিচ্ছ? দেখো মা তোমার খাটের তলায় ঝাড় দিয়ে দিচ্ছে গো, দেখো খাটের তলায় ঝাড় দিয়ে দিচ্ছে। বাবালে দেখি, তাকাও। দাদা খাটের তলায় ঝাড় দিচ্ছে, তাই বলছে। তো এখনো ঘরের রং হয়ে গেছে মোটামুটি, ঘরের রং তো কমপ্লিট। এই ঘরটা তো দেখেইছিলেন, এই ঘর থেকে এই জিনিসগুলো সব জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে। এই ঘরের কালারটা এইরকম, আমি চয়েস করেছি সব রঙগুলো। তো আর এই ডাইনিং এর রংটা হচ্ছে ঠিক এই রকম। এখনো টুকটাক কাজ হচ্ছে। এটা হচ্ছে রান্নাঘরের রং, রান্নাঘরের টাইলস। মা তাকাও, এই যে মা চা করছে, আমাকে অল্প চা দিও মা। এটা হচ্ছে আমার ঘরের রং, হলুদ রং। যখন আমাদের ফ্ল্যাটে রং হচ্ছিল তখন আমি তোমার হলুদ রং করতে দিইনি, বলো? এই রংটা যতটা ডিপ লাগছে এতটা ডিপ কিন্তু নয়, আসলে 3 কোট রং দেওয়া হয়েছে তো তার জন্য একটু ডিপ লাগছে এই রংটা।
আর এই দরজাটাতে রং হচ্ছে, দরজা এখনো রং কমপ্লিট হয়নি। কেমন লাগছে গো রংগুলো? ভালো লাগছে রংগুলো, আমি চয়েস করেছি, ভালো চয়েস করেছি। আর আমি বাই কালার করিনি, আমি বললাম দেখো ছোট জায়গা, বাই কালার করলে ছোট ছোট লাগবে জানো তো, সব দেয়ালে একই রং করো। গ্রিলের রংগুলো বাবা মা চয়েস করেছে। আমাদের ঠাকুরের সিংহাসনের এখানে রাখা হয়েছে, কারণ দেয়ালে ছিল ঠাকুরের সিংহাসন রং করা। মা দিয়ে গেছে চা। হ্যাঁ, এই ঘরের আলোটা এত কমে গেছে না যে কালো কালো লাগছে তোমাকে। ঘরটা রং করে না, ওটা বড় বড় লাগছে না কেন? হবে তো, কারণ আমাদের দেয়ালের রংটা খুব নষ্ট হয়ে গেছিল। ঘরটা বড় বড় লাগছে, দেখো খুবই নষ্ট হয়ে গেছিল। ভালো লাগছে, ঘরটা বড় বড় লাগছে। সেই পুরনো টেকনিক। আমার ক্রিম বিস্কুট ডায়েট হবে না। আমার ক্রিম বিস্কুটের মধ্যে ভালো লাগে ওরিও। আমার ওরিও একদম ভালো লাগে না, তাও রুক্রিতে যেটা আনা হয় তাই খাওয়া হয়। আমার খুবই ভালো লাগে। আমি ছোট থেকে ক্রিম বিস্কুট এরকম ভাবে খাচ্ছি। ছোটবেলায় কি মনে হতো বলতো, ক্রিমটা তুলে অন্য কোথাও রেখে দিয়ে বিস্কুটটা আগে খেয়ে ক্রিমটা পরে খেলে ভালো হতো। মনে হতো তোমার? না, আমার মনে হতো আমি খেয়ে নিতাম প্রথমে। খেয়ে তো আমিও নিতাম, কিন্তু ওই যে ক্রিমটা আগে খেতে হবে, নাহলে বিস্কুট খাওয়া যাবে না। হ্যাঁ, খাওয়া যাবে, নাহলে একভাবে খেতে হবে। ক্রিমটা যদি হালকা করে ওপর থেকে এরকম টেতে রেখে দিয়ে বিস্কুটটা খেয়ে নিতাম, পরে ক্রিমটা খেতাম। যাই না কার কার মনে হতো, কিন্তু আমার তো খুব মনে হয়। মনে করে বার্থ সার্টিফিকেটটা নিয়ে নিতাম, ওটাই না ভুলে যাই। এই টুল নিয়ে রান্নাঘরে ঢুকিস, আমার রান্নাঘরে ঢুকতে নেই। কি হলো? ওটা রান্নাঘরে থাকে? কপ্প মানে কল্পনা। কি হলো সোনাই? সব নিচ্ছে মেঝে থেকে কুড়িয়ে কুড়িয়ে, আমি আর জানি না কি হলো। আবার এই টুলটা এনেছে। মা কোথায় যাব, কোথায় যাব? কি বলো বলো, কি কোথায় যাব? ওখানে উঠবে? সাবধান মামাই, পড়ে যেও না, পড়ে যাও না। সুকৃত খাচ্ছে লুচি, মা করেছে লুচি আর আলু কুমড়ো পটলের চচ্চড়ি। আরে মেয়ে খাওয়ার আগে, তুমি খাওয়ার আগে মেয়ে খাবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, তরকারিটি খাক না, ভালো তো, মিষ্টি মিষ্টি তরকারির ভালো লাগে। আচ্ছা বসে বসে খাও, বসে বসে। আজকে জামাই মাখাবে না, কিন্তু আমি জামা আনিনি আর মা এক্সট্রা আজকে। এরকম লুচি আর আলু কুমড়ো পটলের চচ্চড়ি। আগে জামাই পেয়েছে, এখনো মেয়ে পাইনি। আর জামাই এত বদমাস খেয়ে নিল, পটাপট করে মাখছে জামাই আর নাতনি। এ নাও। দাদুর বাড়িতে এসে কতজন লুচি খাচ্ছে। দিদু কি খাচ্ছে মা? আমার তো শেষ হয়ে গেছে। তো ভাল লাগছে মা? ভাল লাগছে? লুচি খেতে ভাল লাগছে? আলু আলু খাও, আলু খাও খাও। আমি আলু দিয়ে খাচ্ছি, তুমি আলু দিয়ে খাও। ফুলকো ফুলকো লুচি। ও আলু, তরকারিটা আমার ফেভারিট, আলু কুমড়ো আলু এই যে ও ফেভারিট। আমাদের তো খাওয়া হয়ে গেছে মোটামুটি, আমাদের ডিনার হয়ে গেছে বলতে গেলে, কারণ এই লুচি খেয়ে তো আর ডিনার করতে পারবো না, কারণ খেলামই এমন টাইমে, প্রায় রাতের খাওয়া হয়ে গেল। ঝিনুকের খিচুড়িটা ডিম সেদ্ধ মা রান্না করে দিচ্ছে, ওটা নিয়ে চলে যাব বাড়ি গিয়ে ঝিনুককে খাইয়ে দেবো। ঝিনুক আবার আমাদের সঙ্গে যেহেতু একটু লুচি খেয়েছে, একটা লুচি তো খেয়েছেই, ও এখন খুব তাড়াতাড়ি খেতে পারবে না, ওর পেট এখন ভরে থাকবে, তাই না বলো? একটা লুচি খেয়েছে, একটা গোটা লুচি খেয়েছে, তরকারি অল্প খেয়েছে, কিন্তু লুচি প্রায় মানে অল্প অল্প করে একটা গোটা লুচি খেয়েছে। তো এবার ধীরে সুস্থে যাবো বারাসাত, তাহলে মনটা ভালো হয়ে যায়। কতদিন এসে থাকি না, 2-3 মাস। তোমার তো মজা। আমি যখন থাকবো না তখন দেখো, আমি থাকাকালীন বলেছি নাকি
আমার কিছু মজা লাগে না। হ্যাঁ তোমার মজাই লাগে। আমি কেউ জ্বালানো নেই, ভগভগ করার নেই। সে তো আমি এমনি বাইরে যাচ্ছি, আমার ঝগড়া করার নেই। কিছুক্ষণ পরে বিরক্ত লাগে। মনে হয় তার থেকে বেটার এই ভগভগটাই ভালো লাগে। কিছুক্ষণ চুপচাপ থাকার পরে ভালো লাগে। বলে ফেলি খ্যাক খ্যাক করি তোমাকে, সারাক্ষণ কাজ করো বলে। ওটাই ভালো, ওটাই ভালো। তা কি করবো, সারাদিন যদি একটা মানুষ কাজ করে, কম্পোস্ট নিয়েও কাজ করে, তো খ্যাচ খ্যাচ করবো না? আরে কাজ তো এটা স্বাভাবিক। চোখের সামনে যদি একটা 24 ঘন্টা কাজ করে, তো বিরক্ত লাগবেই। কাজ করারই তো বয়স। হ্যাঁ ঠিক আছে, কাজ করারই বয়স। কি হলো মাই? কি দুষ্টুমি করছে? হ্যাঁ কি দুষ্টুমি করছে। দিদুন একটু কোলে নেবে বলছে, যাও। কি ঘেমে গেছে, ফ্যান অফ করছিস কেন ঝিনু? ও বাবা, আবার ওটার পিছনে কাটি মারছে না। কি না একটু যাও দিদুনের কোলে, দিদুন আবার আক্ষেপ হবে। দিদুন একটা জিনিস দেবে, যাও দিদুন একটা জিনিস দেবে। দিদুন 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 দেখো, দিদুন একটা জিনিস দেবে মা। দিদুন একটা খেলনা দেবে, একটা খেলনা দেবে, খেলনা দেবে। টাইট হয়ে থাকে না আসলে। তুমি তো ওর পেছনে তো ছুটতে পারবে না, বাবা যেরকম ছুটছে ওই জন্য দাদা দাদা। জোরে বলো পূজা পূজা, একটু জোরে বলো দেখি। পূজা তোমার চলো চলো না, বড় করে নেবে, বড় দাদা দেবে। চলো আমরা বেরিয়ে যাচ্ছি, মেয়ের খাবার করে নিয়ে আবার বার্থ সার্টিফিকেট নিয়ে বেরিয়ে যাচ্ছি। চলো হেলমেটটা নিচে গিয়ে পড়বো, নাহলে সিঁড়িতে পড়ে যাবো। হ্যাঁ ঠিক আছে। চাবটা নেই তো? হ্যাঁ দাদা দিদিকে টাটা করে দাও। একটু চাবটা দিদি আবার এসো, বাবা আবার আসবে। হ্যাঁ সোনামানি, টাটা সোনামানি। Violets are blue, sugar is sweet, and so are you. তো আমরা তো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হলো। আর ঝিনুক একটুখানি টিভি দেখার বায়না করছিল বলে ওকে একটু টিভিটা চালিয়ে দিয়েছি। ততক্ষণে ঘরদোরগুলো একটুখানি গুছিয়ে নিই, বিছানাটা ঝেড়ে নিই, ওকে ঘুমও পাড়িয়ে দেবো। তো আমরা ডিনার করেই এসেছি, ঝিনুকেরও ডিনার করিয়ে দিয়েছি, এসেই ডিনার করিয়ে দিয়েছি ওকে, যার জন্য কোনো ঝামেলা হয়নি। তো এবার ফ্রেশ হয়ে ঘুমানোর পালা। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।